ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। 1:30 বাজে ব্লগটা এখন থেকে স্টার্ট করছে। আমি আর বোন যাচ্ছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে। ঘরে কয়েকটা জিনিস বাকি রয়েছে কেনে এবং ও নিজের জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনবে, ফেস ওয়াশ, শ্যাম্পু, এটা সেটা। এর আগে আমি দুদিন গেছিলাম, তখন আমার সাথে যেতে পারিনি। আমি অনেক কিছু নিয়ে এসেছি, তোমরা দেখেছো। দুটো পর্দাও বাকি রয়েছে এখনো, সেটাও আনবো। আজকে বাবার দোকান বন্ধ বলে এই টাইমটা বেরোচ্ছে, বাবা গুরুদেবের আশ্রমে গেছে। ডাইনিং টেবিল আনতে যাওয়ার কথা ছিল আজকে সকালে, কিন্তু সময় হয়ে ওঠেনি। দেরিতে ঘুমতে করেছি, তার মধ্যে রঙের কাজ যেটা বাকি ছিল সেটাও করে দিয়ে গেছে। তো টাইম ম্যাচ হয়নি আমার। বাবা মন্দিরে যাবে, ওই সময় তাড়াহুড়োর মধ্যে আর যেতে চাইনি আমরা। হয় বিকালের সময় পেলে যাবো, বাবা যদি আগে আসে মন্দির থেকে, না হলে রবিবার। এখন চলো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। রেডি? পাখা ছাড়ো নি কেন? তোমার জন্য কি আনবো, কিছু আনতে হবে? বলো। ঠিক আছে, এলাম। আজকে নিরামিষ, তো মায়ের তরকারি কেটে রেখে দিয়েছে। রান্না বান্না কখন করবে? ভাত তো এখন করবে না। না, তুমি কি খাবে? আমি তো খাই, রুটি খাইলাম, চা খাইলাম, বিস্কুট খেলাম, পেটটা তো ভরাই। আর কিছু খাবার কিনে দিয়ে যাবো? না না, রুটি না, আমি তরকারি রুটি খাই না, মরে গেছে। হ্যাঁ, তরকারি দিয়ে রুটি খেয়ে নিও। ঠিক আছে, আমরা আসলে ভাতটা বসিও। একা আবার মাত বাড়ি করতে যেও না, ভাত বসাতে যাবে, এক হাতে ফ্যান গেলতে যাবে, করো না কিন্তু, ঠিক আছে? বলে না, তুমি তো সব পারো, মনের জেদে হয়তো করলে। না না, এমন যদি আমার বাবা যদি তাড়াতাড়ি আসে বিকালে যাবো, নাহলে রবিবার দিন একাদশী। ও, আমার জন্মদিনটা এবার একাদশীর দিন পড়লো। ভাবলাম বিরিয়ানি করবো, খাবো সবাই। ঠিক আছে, রবিবার প্রত্যেকবার শুক্রবার বা নিরামিষের দিন পরে, এবার রবিবার পড়েছে আবার একাদশী। ঠিক আছে, সেটা না, মানে একটা প্ল্যান করেছিলাম, প্ল্যানটা হবে না তাই। কেক কাটতে হবে না, টাকা পয়সা নেই, আমি আর কেক কাটতে পারবো? ওর এমনিতেও কেক কাটতে পছন্দ করে না, তোর কেক কাটতে না। ঠিক আছে, আমার ওর ভালো লাগে না কেক কাটতে। ও তাহলে এলাম। হ্যাঁ, আজ মোটামুটি এরকম মেঘলা করে আছে, গুমোট ভাব। আমাদের রাস্তা যেরকম থাকে সেরকমই আছে। রাখিও নিয়ে নিতে পারবি, পুরো একদম বিশাল বড় একটা বাক্স করে রাখি তুলেছে ওরা। সামনে তো রাখি পূর্ণিমা আসছে, প্রচুর কালেকশন। সেটা তো তুই খবর রাখবি, বল। সেটা তো পড়াবি তুই, বোন হিসাবে তো একটা দায়িত্ব পালন করতে পারছেন ঠিকঠাক। অলস তৈরি হচ্ছিস দিন দিন। আমাদের ওই দিকে রাস্তাটা খারাপ বলে অটো ঘুরে যাচ্ছে বেশিরভাগ, দু একটা জায়গায় যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ। তো ওর জন্য অবন্তিপুরে যাচ্ছে, এখান থেকে অটো ধরে স্টেশন, তারপরে বাস ধরে চলে যাবো বটতলার। এখান থেকে অটো ধরবো বলে এসছি। এই যে এখানে দেখো শিবলিঙ্গ রয়েছে। ওই ওঠ, অটো চলে এসছে সাথে সাথে। আছে বাস স্ট্যান্ডে এসছি, S3 একটা ঢুকেছে, একটা ছেড়ে দিয়েছো, ওটা দৌড়ে ধরতে হবে। রানীটা দেখো কত পিছনে পড়ে আছে, তাড়াতাড়ি আয়। রানী দৌড়ালে হয়ে যেত, ও বলছে না, পরেরটাই যাবে। আবার আর একটা S3 আসলে তবে এইটা ছাড়বে। দৌড়ে আসতে পারতিস, আর একটা S3 আসলে সেটা যখন খুশি আসতে পারে, এখনও আসতে পারে, দেরি করতে হবে। যতক্ষণ না যতক্ষণ না তাই থাকবে। এটা ড্রাইভার বেরিয়ে গেছে কোথায়, পুরো বাস ফাঁকা একদম। ব্যাগটা এখানে রাখি, বাইরে এসে দাঁড়িয়ে আছি। যদি অন্য কোনো বাস যায় দেখি সেটাতে উঠবো, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। টার্ফ বুক করা আছে, আমার খেয়াল ছিল না। সকালে বেরোনোর সময় মনে পড়েছে আমি ব্যাগে করে বুট জার্সি সব নিয়ে এসেছি। ওখান থেকে মুকুন্দপুর সামনে হবে, চলে যাব। এই বাসটা ছাড়তে পারে, জিজ্ঞাসা করি এটা যাবে কিনা মেট্রো হয়ে। রানীটাকে দেখে নিয়েছি, এই গাড়িটা ছাড়বে। চল চল চল, পরপর ছাড়বে সব, 10 মিনিট পর এটাও ছাড়বে। S3 দেরি হবে, আর একটা না আসা অব্দি ছাড়বে না। দে ব্যাগ, দে ব্যাগ দে। পুরো ফাঁকা গাড়ি, আর একটা S3 আসে তারপরে। মেট্রোতে এসছি, রানী এটা দেখে বলছে বন্ধ। জীবনে আসিসনি মেট্রোতে? এসছিস প্রথমবার? এখানে সব হোলসেল দামে পাওয়া যায়। ধর কোনো বিস্কুটের দাম বাইরে 5 টাকা, এখানে 4 টাকা 88 পয়সা হলেও হবে, বুঝেছিস? হ্যাঁ, আর মিনিমাম মানে 2000 টাকার উপর মাল কিনতে হয়। হ্যাঁ চলে। কোথায় থাকিস রে? কুয়োর ব্যাং একটা, এই যে একদম
জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের সামনে দিয়ে মেট্রোতে ঢোকার গেট। এটা কেন দেখালাম, কারণ আজ থেকে 50-100 বছর পর হয়তো এই মেট্রো স্টেশনের নাম পাল্টে যেতে পারে বা এখানে নাও থাকতে পারে, অনেক কিছু হতে পারে। তখন যখন ব্লগটা দেখবে কোনো মানুষ বা আমার ফ্যামিলির কেউ, তখন তারা বুঝতে পারবে যে আচ্ছা এই মেট্রো স্টেশনের পাশে এটা ছিল, এটার নাম এরকম ছিল। তো এই জন্যই দেখানো এই জিনিসগুলো। সব জিনিস এখন দাঁড়িয়ে হয়তো কিছু জিনিস বোকা বোকা লাগতে পারে, কিন্তু এগুলো লং টার্মের ভিত্তিতে শ্যুট করা, যে পরে এটা বোঝা যাবে। দাম বলা কেন, আজকে দাম একরকম, আজকে 10 বছর পর দাম এরকম হয়ে গেছে, এটা বুঝতে পারবো। তাই প্রথমবার রানী এলো মেট্রোর মধ্যে। কেমন কেমন ভালো না? কি নিবি? নিবি আজকে কি আছে সেটাই নিতে ইচ্ছা করছে। তুই আগে যেগুলো দরকার এখন সেগুলো নে। দেখ এই যে তোর স্টিলের কি দরকার, তোর গামলা ডাল রাখা, সেগুলো দেখ। যা দেখছো তাই ভাল লাগছে তো, যেটা ভাল লাগে নিয়ে না, ওরকম কেন করছিস? খুব শখ ছিল যে শপিং করতে, সেগুলো নিয়ে হাঁটবি। দেখেন অসুবিধা হলে অন্য চেঞ্জ করে নে। তাহলে চল অন্য ওখান থেকে নিবি। রেখে দে বড় নিস একটা। ভালো আছে এটা? আরে এগুলো কম বেশি নাম হয়, নিয়ে না। না পড়ে যায় বাবা। কত টাকা নষ্ট করবে কে জানে। যাই দেখছো সব ভালো লাগছে, সব পছন্দ হচ্ছে। প্রথমবার আসলেই হয়। কি হয়েছে? তাই এটা জানি। এটা এর থেকে বড় আছে। এইটা কি? এটা কি বুঝলাম না তো। ও স্ম্যাশ করার জন্য এটা। এটা স্টাইলিশ। এই দেখ করে নিশ্চয়ই, না থাকবে কেন। উপরে দেখ, উপরে আরো ভালো ভালো জিনিস দেখেছিস কাঠের। তুই দেখ এ কি করে। এই রাখতো ব্যাং ঢং। তুই রাখ দরকারি জিনিস নেই। আমাদের এক সাবস্ক্রাইবার আন্টির সাথে দেখালো, ও যা দেখছে প্রথমবার এসে সব ওর নিতে মন চাইছে, যা দেখছে সব নেবে ও। আপনার নামটা কি বললেন? আচ্ছা ব্লগ দেখেন আমাদের, ঠিক আছে। কিছুই নিতে পারবি না লাস্টে, সব তোর নিতে ইচ্ছা হচ্ছে। সে কাচের জগ দেখতে দেখি। ডাইনিং টেবিল একটা কাছের জগ থাকতে ভালো লাগবে। এগুলো নিতে চাইছি আমি, ওকে বলছি পরের মাসে নিস, এই মাসে দরকারই নেই, অনেক টাকা অলরেডি খরচ হয়েছে। বিকালে ডাইনিং টেবিলটা দেখবো বা রবিবার, সুন্দর পছন্দ হচ্ছে তো। পরে তো আরেকদিন আসবো তখন, এখন শুধু দরকারি জিনিসগুলো নেই। এটাতেও আছে এই যে 800 ml, 200 ml, 1200 ml, 1 লিটার 200 জল ধরবে। রাখার জন্য দেখতে এসছে কৌটো, এটাও নিতে পারি, সেটাতে দেখতে পাবে না। এটা ঠিক আছে না? রানী এইটা পছন্দ হয়েছে, তেল রাখার তো অনেকটা জায়গা নিয়ে নেবে। নিবি এটা? কিভাবে তেল দেয় এটা? নিবি? এই যে পর্দা দেখতে এসছে, বলছে এটা ভালো লাগছে, কিন্তু এটা ব্ল্যাক আউট না। এটা ভালো লাগছে? হ্যাঁ ব্ল্যাক আউট। এটা কি সুন্দর, আমার রুমের জন্য এটা নিয়ে যেতে পারতি। আমার রুমটা তো অ্যাস্থেটিক করার কোনো দরকার ছিল? এটাও সুন্দর, এটা নিলে ভালো লাগে না? না এটা আলো ঢুকছে, কিন্তু তুই এটা নিতে পারতি। এটা কি কালো পর্দা থাকবে বাড়িতে? কালো না, এটা চকলেট কালার। বলছি এটা কিনে দে, এটা বাচ্চাদের। হাগিস প্যাম্পার সেকশনে চলে এসছে। এখন আমার পুরো যত টাকা আছে মানে সব আছে, খরচা করা হবে। সার্ফ নিতে এসছে, সার্ফ রাখার একটা কৌটো নিয়ে নিস তাহলে। কি ঘড়ি নিবি না সার্ফ এক্সেল? যাবি নাকি মার খাবি? এটা কোন কমফোর্ট? কমফোর্ট রয়্যাল নিতে হবে না, কমফোর্ট সিম্পল নে। এটা নিয়ে নে। এটা না ওটা রাখ। না এটা না, এটা নেই। কেন? পিঙ্ক কালার দেবো, এটা ভালো দেখতে। কিছুই কিনলাম না, সবার বাস্কেট ভর্তি হয়ে গেছে। মুখের হাসিটা দেখো, হাসিটা দেখো মুখে। নিবি এগুলো? কি করবে বুঝতে পারছে না, প্রথমবার এত বড় স্টোরে এসে। আমারও হয়েছিল, যা দেখছো সব ভালো লাগছে, সব নিতে চাইছি। মিনিসটা নিয়ে যাবো, মিনিসটা ভালো। এটা যে সসটা দেয় না ওইটা না, সাদাটা নেবো।
আচ্ছা দেখো সিমুই নিয়ে কি করবি তুই? হ্যাঁ এটা কত বড় মেয়োনিজ নিয়েছে দেখো। আমি একটা পাপড় নিলাম, নিবি কোনো পাপড় তুই? দেখে নে এখনো শ্যাম্পু নিতে এসছে এখন। তোর যেটা ভালো লাগবে না, আমার সাথে ঝগড়া করবি না। ডাফ নিবি? এই পিঙ্ক কালার এগুলো নে, কালার সুন্দর। ইচ্ছে ছিল ঘোরা ইচ্ছে ছিল, কিন্তু আমি টার্ফে যাবো, পরে একদিন রানীকে নিয়ে আসবো, অনেকটা সময় দরকার ঘোরার জন্য। লোকে বস্তা বস্তা করে চাল নিয়ে যায়, রানীকে একটু ঘুরিয়ে নিয়ে যাই ভাবলাম। সবজি কিনবি নাকি কিছু? এ চাল কম দামে পাওয়া যায়, চাল ডাল যা যা চাইবি সব পাবি তুই এখানে। বাদিকে ডিম, বড় চিংড়ি মাছ 986 টাকা কেজি। নিবি? তাহলে সময় নষ্ট করিস না নিলে। এটা বাসা মাছ, বাসা মাছের ফিলে। এই জায়গাটা দেখা যায়, এই দেখ ফ্রেঞ্চ ফ্রাইস, নানান রকম ফ্রাইস, এটা মশালা, এটা প্যাটি। কিছু নিবি এগুলো? বার্গার, মশালা রুটি, পিৎজা তো নিবি? একটা পিৎজা বানাবো একদিন বাড়িতে। এই বাবা পড়ে গেল রে, নিন একটা, নিন একটা। হ্যাঁ কি নেবে বুঝতে পারছে না, এটা নাগেটস টাইপের। এটা নিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো নিবি, আলু যেগুলো। ডান, ঘুরলাম, রানীকে দেখালাম, চলো বাড়ি যাওয়া যায়। আর একটু ঘোরা যেত কিন্তু সময় নেই হাতে। এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল, এটা চিকেন কিমা পরোটা। এগুলো ভালো হয় শরীরের জন্য, অতটা হেলদি না আমার যেটা মনে হয়। কেমন লাগলো শপিং করে প্রথমবার? আমিও ভাত খেয়ে আসিনি, আমি তো এখান থেকে খেলতে চলে যাবো, তোকে তুলে দেবো। যেতে পারবি তো? র্যাপিডোতে তুলে দিলে, উবেরে তুলে দিলে। হ্যাঁ কি রে, এত বড় মেয়ে স্মার্ট না কি? ফোন করবি গিয়ে, র্যাপিডো বুক করে নিয়েছি, বেশ ফিরেও পেয়েছিল আমার। কিছু ফোন করেছিল, খেলা শুরু করেছে। তার পার্টি এটিএনের লোকেশন নিচ্ছ না, আমি রবীন্দ্রনাথ ওই একটা ইনস্টিটিউশন রয়েছে হসপিটাল, ওটা বুক করেছি। খাবার নিয়েছি, খেতে খেতে যাচ্ছি, প্যাকেজ ভালো কিনি। চলে এসছি আমি টার্ফ 89-এ, খেলা অলরেডি চলছে। দারুণ টার্ফটা। রানী আরও শপিং করতে যাচ্ছিল, বাট আই লাভ ফুটবল মোর দ্যান এনিথিং, তো আমি মিস করতে যাচ্ছিলাম না, তাড়াহুড়া করে হলেও চলে এসেছি। আমাদের খেলা শেষ, আমি যে টিমটা খেলেছি সেটা 1 গোলে হেরেছি। ভালো খেলা হয়েছে, খুব হাঁপিয়ে যাচ্ছিলাম, কিন্তু খাইনি না। যাই হোক, খেলা বাড়ি যাওয়ার পালা। এখন রিসেন্ট টার্ফ খুব পপুলার, আর একটা টিম নেমে গেছে খেলতে। এই টার্ফটা ওপেন না, গরমটা কম লাগছিল। আবার ক্রিকেটের পিচও করা রয়েছে এখানে, দারুণ মজা করলাম এতক্ষণ। র্যাপিডো বুক করেছি, এখন এই বাইরে ওয়েট করছি। খেলা শেষে একটু গল্প টল্প করলাম। এবার জায়গা ছিল সাইকেলে, কিন্তু সবাই তো গড়িয়ার ওই একই দিকে যাবে না, যারা ওদিকে যাবে তাদের সাইকেলে কারো জায়গা নেই। 4 মিনিট দেখাচ্ছে, ওয়েট করছি বাইরে। বিশাল খিদে পেয়েছে, মাথাটা হালকা হালকা ঘুরছে। এবারে কিচ্ছু খাইনি, তার মধ্যে এত যুদ্ধ করলাম এতক্ষণ। ছটা 12 এই ক্লাবের মাঠে এসে নামলাম। আকাশটা দেখো, চারিদিকে অন্যরকম আকাশ, দারুণ লাগছে দেখতে। ঘরে এসে স্নান টান করলাম, এবার খাবো, খিদে পেয়েছি, তার আগে জোগাড় করছি। আর যে জার্সিটা পরে গেছিলাম ওটাও ভিজিয়ে দিয়েছি, কিন্তু পরে কাচবো। আরও কয়েকটা আমি 1-2 বার পরে হালকা ঘামিয়ে গেছিলো, সেগুলো রেখে দিয়েছিলাম, তো ওগুলো কেচে দিন, নাহলে নষ্ট হয়ে যাবে। তবে খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে রাতে কাচবো, এখন কাচার কোনো মানে এনার্জিই নেই। ডিমটা দেখো, 2টো ডিম এরম হয়েছে, কি টেস্ট লাগে এরম ডিম খেতে, এরম হয় না সবসময়, আমি করতে পারি না আর কি। দারুণ, পাপড় দিয়ে ভাত খাচ্ছি, দারুণ লাগছে। মেট্রোতে ফার্স্ট টাইম আমি শপিং করতে কত টাকা নষ্ট করেছে আমার জানো? মেট্রোতে ফার্স্ট বার আমি তাও মনে মতো আমার সবকিছু নিতে ইচ্ছা করছে। না আরো অনেক কিছু নিতে পারি, কারণ টাকা পয়সার তো একটা ব্যাপার আছে। দাদা বলো পরের মাসে, তাও এবার থেকে আরো না না না, পরের মাসে হলো মা বলেছে, মা কিরকম বলো, এই মাসে একটা কিনলে আবার বাকিটা পরের মাসে অল্প অল্প করে। এবারে প্রথমে আগে এগুলো দেখা, মাকে বল। ওটা পরে, ভালো ভালো জিনিস আছে। এইটা হচ্ছে গিয়ে মুড়ি রাখার জন্য তোমার, ভালো হয়েছে। এইটা কি জিনিসের জন্য সেটা পরে বলছি। আর এই দুটো কৌটো নিয়ে এসেছি, এটা দুটো বিস্কুট রাখার জন্য, কোন বিস্কুট সেটা পরে বলছি, ঠিক আছে। এটা খোল দেখি কেমন দেখি। আচ্ছা আচ্ছা, আর দেখো মা, ও আরো অনেক কিছু নিচ্ছিল, আমাকে টাকা একটু সমস্যা, আমি কত টাকা দেবো বলো তোমার? হ্যাঁ বাসন ধোয়া একেবারে বান্ডিল। এরপর যখন যাবো তখন সার্ফ নিয়ে আসবো, সার্ফের কৌটো। আমার এই বোতল 3টে কিনেছি, ভালো বোতল, ফ্রিজে জল রাখার জন্য। ও আর আমাকে দাদা হচ্ছে কি ওই বোতল
কিনে বলেছে ওই বোতল ভালো বোতল একটা, যে বারবি টাইপের যেগুলো হয় না মেয়েরা জল খায়, বাই ও একটা বোতল নিয়ে। এইটা ডাল রাখার জন্য, ঠিক আছে। এর ঢাকনাটা পাইনি ওই সাইজে, ঢাকনাটা পরে দিন আনবো। টাকা এই যে ভালো আর এই পর্দাটা তো তোমরা দেখেইছো, পর্দাগুলোর কালার সত্যি দেখো, এখন বুঝতে পারছো কত ভালো কালার। আজকে কমেন্টে সবাই বলেছে সত্যিকারে, বলুন পর্দাগুলো আছে। এবার এইগুলো দেখা এক এক করে, মাকে দেখা। দেখো মা রানী কি কি কিনেছে, দেখো মা। এই যে নাকি প্রিঙ্গেল, সেটা এক ধরনের চিপস। চিপস টাইপের। এটা হচ্ছে গিয়ে, এটা আমি একটা খেয়েছি, এটা তোমার মেয়ে কিনেছে। দেখো ওয়েফার, বলছে মাঝে মাঝে একটুখানি ক্রেভিংস হয়, মিষ্টি মিষ্টি খাবে, লোককে দেখেছে এতদিন, তার জন্য এইটা। এই যে এটাও একটা অন্য ব্র্যান্ডের রোল, এগুলো চকলেট রোল। খেয়ে দেখবে নাকি একটা? না না পরে খাবে, আগে দেখিনি। এটা অরিও বিটিএস ভার্সন, যারা বিটিএস লাভ হয়, আমার বিটিএস এর ছেলেগুলোকে ভালো লাগে, কি সুন্দর ওরা। বিটিএস এটা তুমি বুঝবে না। এই দেখো এই একটা কথা বলবো, এটার দাম হচ্ছে গিয়ে, এটা মনে হয় 100, এটার দামও কম, 130 না 40, দাম বেশি। 320 এমআরপি আছে, কিন্তু এটা না, দাম অনেক কম, 140। এটা 140। এটা 140। এটা হচ্ছে কি মা, আবার হচ্ছে কি এটা কি বলো তোমার, এটা ডাইজেস্টিভ, এটা হচ্ছে ভুট্টার বিস্কুট, যেটা তুমি ভালো খাও মা। এটা তোমার জন্য এনেছি। আর এটা আগের দিন বলে কি, চিপসটা পিছলাতে পাঠিয়েছিল। হ্যাঁ তুমি দেখো না, আরে রাখো এটা। এটা পিছলাতে পাঠিয়েছিল, তোমার খেয়ে নিয়েছে, এই পিঠা খেয়ে ওই জন্য নিয়েছে, এইটা। এটা আমি খাবো তাই। দেখো এর মধ্যে শুধু আমাদের মনে শখ পূরণ করেছি এবারে, মেরি বিস্কুট। বাবার খরচা কমিয়ে দিয়েছি, বাবা লুজ আনে। এটাও 100 কত টাকা, 130-40 টাকা। আমি দামটা পরে বলছি, অনেক দাম না। এটা আমার পছন্দের জিনিস। এই যে এইটা হচ্ছে কি মেয়োনিজ, কৌটো আনলাম না। এটা পরে দিন কাচের কৌটা। এটা মেয়োনিজ, সাদা সসগুলো যেগুলো চুপি চুপি খাও না তুমি, মোমো টোমো, এটা ভালোটা একদম। এটা নিয়ে এসছে। বাবার। পাঁপড়টা আমি এনেছি। মোমো, স্যান্ডউইচ, এই রুটি ছুটি দিয়ে খাওয়া যায়। আর একটা জিনিস এনেছি, তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তুই ব্যাগ থেকে কি কি বেরো দেখো, পিঙ্ক কালারের, পিঙ্ক অরিও, এটা আমার পছন্দ হয়েছে। পিঙ্ক অরিও, এটা ওরও পছন্দ হয়েছে। দেখো তোমার মেয়ে, দেখো যাক ফ্যান্টাসি, দেখো খাবার এইসব করতে গেছো কি হয়েছে সব। পরে যখন টাকা পয়সা হবে, রানীকে চ্যালেঞ্জ দেবো, 1 মিনিটে তুই যা যা কিনতে পারবি সব তোর। ব্ল্যাক বারবন, এটা আমি ভালো খাই বলে নিয়েছে। এই দেখো এটা হচ্ছে কি নিয়ে এসেছি, কারণ হচ্ছে এটা খুব দরকার। স্ক্রচ বাইট, স্কচ বাইট। মাকে দেখা ওইটা। এইটা দেখো, পিৎজা বানাবে তোমার মেয়ে একদিন। তোমার মেয়ে ভিডিওতে আসে না, সবাই বলছে পিৎজা বানাবে একদিন। এটা আমি নিয়েছি একটা প্রোটিন বার, এটা ক্যান্ডি পিৎজা। এই যে লুচি করবে তোমার মেয়ে, দেখবো কবে লুচি খাওয়ায়। লুচি লুচি খাবি আয়, লুচি খাবি আয়। এটা নিয়ে এসেছি। এটা এটা হচ্ছে কি চামচ, ছোট চামচগুলো। কত বছর এটা ভালো চামচ, এখানে কটা চামচ আছে? 6টা চামচ। আর ঠিক এই আছে। যে মা এটা নিয়ে এসেছি। ও ভাই, যে কমফোর্ট, সন্দীপনা কমফোর্টের কাছে আমি দেখেছি, পিঙ্ক কালারের কমফোর্ট। আর কি আছে? ও এবার দেখো নিজের জন্য কি কিনেছে। এই মেয়েটা বলেছে আপনার স্কিনের ট্যান আছে ম্যাডাম, D10, এটা কি নিন ম্যাডাম। এটা নিয়েছে, ওর জন্য একটা ছোট শ্যাম্পু, সিরাম একটু নিয়ে আসবো। একটা কন্ডিশনার। আর কি আছে? এনেছি কারণ হচ্ছে দাদা একটা শ্যাম্পু ও বাবা, ওনাকে কিনে নিন, আমার টাকা কিভাবে নষ্ট করেছে দেখো। আমার জন্মদিন 9 তারিখ কোথায় আমায় গিফট করবে, তার না বেলেভিটটা হচ্ছে কি পারফিউম নিয়ে এসছে। ভিতরে দেখিনি এরকম কিরকম অবস্থায় আছে, দেখ এটাই দেখতে আছি। আচ্ছা, এত বড় দামরা সাবান রয়েছে। বাথরুমে এসছে এখন সাজাতে, কি সুন্দর লাগছে এই জায়গাটা, এই জন্যই তো এটা করেছি। এটা আমার, সে আমি ওইসব ধরবো না। এটা কি ভালো লাগে। আমার ঘরটার অবস্থা দেখো কি হয়ে গেছে, কালকে গোছাতে হবে। আমার ঘরে না এগুলো রেখে দিয়েছে আবার। কারেন্ট যাওয়াটা আমাদের এখানে রোজ অভ্যাস হয়ে গেছে। রাতের বেলা এখন ডিম রান্না হচ্ছে 12টার সময়, রাতের বেলা এখন ডিম রান্না হচ্ছে, এটা দিয়ে ভাত খাবো, 2টো করে ডিম। চিমনির আলোতে, এই একটু বাড়িয়ে দে।